চিরঞ্জিত একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রত্যেক প্রাইমারি আপার প্রাইমারি টেট প্রার্থীকে, যারা ওয়েস্ট বেঙ্গল টেট, সেন্ট্রাল টেট কিংবা অন্যান্য টেট যারা দিচ্ছ তাদের ক্ষেত্রে সিডিপির আলোচনা নিয়ে আমি চিরঞ্জিত স্যার তোমাদের সঙ্গে আছি। গত ক্লাসে আমরা কোহলবার্গের এবং পেঁয়াজের নৈতিক বিকাশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বুদ্ধি নিয়ে, ইন্টেলিজেন্স। ঠিক আছে, বুদ্ধি আমরা কাকে বলবো? মানুষের আচরণের গুণগত মান বিশেষ কোনো মানসিক ক্ষমতার উপর নির্ভর করে। সেই মানসিক ক্ষমতাকেই বুদ্ধি হিসেবে বিবেচনা করা হয়। আমরা যখন কোনো কিছু কাজ করে থাকি, যে কাজ করি না কেন তার জন্য আমাদের বুদ্ধি কাজে লাগাতে হয়। সেই বুদ্ধি এক প্রকার মানসিক ক্ষমতা হিসাবে মনোবিদগণের মতে বিবেচিত হয়েছে। অর্থাৎ একটা মানসিক ক্ষমতা প্রয়োগ করেই আমরা কিন্তু, বা মানসিক ক্ষমতাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু কোনো কাজ সম্পন্ন করি, সেটাকেই বুদ্ধি হিসেবে বিবেচনা করেছেন মনোবিদগণ। কেমন? বুদ্ধির এবারে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন, যেমন বুদ্ধির জৈবিক সংজ্ঞা, বায়োলজিক্যাল ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স। কি বলা হয়েছে? অভিযোজনমূলক আচরণের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ কোনো শিক্ষার্থী বা কোনো ব্যক্তি যে অভিযোজনমূলক আচরণ করছে তার পরিস্থিতির সঙ্গে, যে পরিস্থিতিতে বা যে পরিবেশে সে বসবাস করে সেখানে যে অভিযোজনমূলক আচরণ তার সঙ্গে সম্পর্কিত। এখানে ওয়েলস কি বলেছেন? বুদ্ধি হলো মনের একটি বিশেষ ধর্ম। এর সাহায্যে কোনো ব্যক্তি অভিনব পরিস্থিতিতে তার আচরণ ধারার পুনর্বিন্যাস করে এবং সেই অনুযায়ী সে উন্নত প্রতিক্রিয়া করে। তাহলে জৈবিক সংজ্ঞাতে অভিযোজনের কথাটা কিন্তু বলা হচ্ছে বারে বারে, যে অভিনব পরিস্থিতিতে তার আচরণ ধারার পুনর্বিন্যাস করে, মানে সে মানে এখানে ব্যক্তি বা শিক্ষার্থী অভিযোজন করে এবং সেই অনুযায়ী প্রতিক্রিয়া করে। এটা একটা বিশেষ ধর্মের সাহায্যে করে, সেটা হচ্ছে বুদ্ধি। আচ্ছা, ইন্টেলিজেন্স মিনস প্রিসাইসলি দ্য প্রপার্টি অফ সো রিকম্বাইনিং আওয়ার বিহেভিয়ার প্যাটার্নস অ্যাজ টু অ্যাক্ট বেটার ইন নোভেল সিচুয়েশন। পেঁয়াজে কি বলেছেন? বুদ্ধি হলো পারিপার্শ্বিকের সঙ্গে অভিযোজন ক্ষমতা। উনি ডাইরেক্ট অভিযোজন টার্মটাই ব্যবহার করেছেন। ইন্টেলিজেন্স ইজ এ এবিলিটি টু অ্যাডপ্ট অফ ওয়ানস সারাউন্ডিংস। আশেপাশে কি আছে তার সঙ্গে বা পারিপার্শ্বিকের সঙ্গে, যেটা বলা হচ্ছে অভিযোজন করার ক্ষমতা। বুদ্ধির শিক্ষামূলক সংজ্ঞা কি? এডুকেশনাল ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স। এক্ষেত্রে বুদ্ধিকে শিখনের পরিপ্রেক্ষিতে বিচার করা হয়। অর্থাৎ শিক্ষার্থী যে শিখছে তার পরিপ্রেক্ষিতে, বা ব্যক্তি যে কোনো কিছু শিখছে, শিখন তো আমরা বলেছি বা আমরা জানি যে চিরন্তন প্রক্রিয়া, চিরকালব্যাপী, জীবনকালব্যাপী চলতে থাকে। ঠিক আছে, জীবনব্যাপী প্রক্রিয়া, টার্মটা জীবনব্যাপী প্রক্রিয়া। তো সেক্ষেত্রে শিখনের পরিপ্রেক্ষিতে বিচার করা হয়। এখানে ব্যাকিংহাম কি বলেছেন? শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি। অর্থাৎ ব্যক্তি বা শিক্ষার্থী যা শিখছে তার জন্য যে স্পেশাল এবিলিটি ব্যক্তি বা শিক্ষার্থীর মধ্যে আছে, সেই যে এবিলিটি, সেটাই হলো বুদ্ধি। ইন্টেলিজেন্স ইজ এ এবিলিটি টু লার্ন। ডিয়ারবর্ন কি বলেছেন? না, শিখন সামর্থ্য বা অভিজ্ঞতা থেকে লাভ আদায় করার সামর্থ্যই হলো বুদ্ধি। যা কিছু শিখছে, জানছে, বুঝছে, সেখান থেকে লাভটা আদায় করে নেওয়া হচ্ছে, সে যার মাধ্যমে করছে, যে মানসিক ক্ষমতার মাধ্যমে করা হচ্ছে, সেটাকেই বুদ্ধি বলা হচ্ছে। ইন্টেলিজেন্স ইজ দ্য ক্যাপাসিটি টু লার্ন অর প্রফিট বাই এক্সপেরিয়েন্স। কেলভিন কি বলেছেন দেখি? একজন ব্যক্তি তার পরিবেশের সঙ্গে নিজেকে যতখানি অভিযোজন করতে শিখেছে বা শিখতে পারে, সেই শিখন ক্ষমতাই হলো বুদ্ধি। ঠিক আছে, তাহলে এই যে বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলো দেওয়া হচ্ছে, আচ্ছা, এর ইংলিশটাও দেওয়া আছে। অ্যান ইন্ডিভিজুয়াল possesses intelligence is so far he has learned or can learn to adjust himself to his environment. অর্থাৎ এখানে এই যে মানে এই যে একাধিক সংজ্ঞা দেওয়া হয়েছে, সংজ্ঞাগুলো পরীক্ষাতে নাও আসতে পারে, না আসার সম্ভাবনা কম, কিন্তু কোনো কোনো কারণে কোড আনকোডগুলো দিয়ে দিতে পারে। তাছাড়া মূলত সংজ্ঞাগুলো দেওয়ার কারণ হলো বুদ্ধিকে যে বিভিন্ন মনোবিদগণ বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, সেই ব্যাখ্যার মধ্য দিয়ে কি ধারণা প্রকাশ করতে চেয়েছেন, সেটা কিন্তু তোমাদের বুদ্ধির সম্পর্কে ধারণা ক্লিয়ার করতে আরও বেশি উপকারে আসবে। সেই জন্য বিভিন্ন মনোবিদ কি ভাবে ব্যাখ্যা করেছেন সেগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। কেমন? বুদ্ধির মনস্তাত্ত্বিক সংজ্ঞা একইভাবে, সাইকোলজিক্যাল ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স। দেখে নিই এখানে কি হয়েছে না, একটা মানসিক ক্ষমতা, সহজাত মানসিক ক্ষমতা বলে অভিহিত করা হয়েছে। সহজাত মানসিক ক্ষমতা মানে কি? অর্থাৎ শিশু যখন জন্মগ্রহণ করে তখন থেকেই তার মধ্যে বুদ্ধি সহজাতভাবেই থাকে, সেটাকে নার্চার করে বা শার্পেনিং করা হয়, মানে ধারালো করে তোলা হয়। অর্থাৎ সেটা সহজাতভাবে তার মধ্যে থাকে। সেই সহজাত যেটা সুপ্ত অবস্থায় সেটা থাকে, সেটাকে জাগরিত করে দেওয়া হয়, সেটাকেই বলা হচ্ছে সহজাত মানসিক ক্ষমতা। সেই মানসিক ক্ষমতাটাকে জাগরিত করা হয়, ঠিক আছে, নার্চারিংয়ের মাধ্যমে। এখানে সিরিল বার্ট কি বলেছেন দেখি? বুদ্ধি হলো সহজাত ও জ্ঞানমূলক ক্ষমতা। ইন্টেলিজেন্স ইজ অ্যান ইনেট কগনিটিভ এবিলিটি।
বিনে কি বলেছেন, সুবিচারকরণ, উত্তম বোধগম্যতা এবং যুক্তি প্রদর্শন হলো বুদ্ধির অপরিহার্য উপাদান। টু জাজ ওয়েল, আন্ডারস্ট্যান্ড ওয়েল, রিজন ওয়েল, দিজ আর এসেন্সিয়াল অফ ইন্টেলিজেন্স। টারম্যান কি বলেছেন, বুদ্ধি হলো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা। বিমূর্ত চিন্তা করা, বিমূর্ত মানে কি, যেটা আমরা চিন্তা কল্পনা করি, চিন্তা শক্তির মধ্যে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে বিমূর্ত। আর মূর্ত মানে চোখের সামনে যা দেখছি, ইন্দ্রিয় গ্রাহ্য যেটা হচ্ছে সেটা। ইন্টেলিজেন্স ইজ দ্য এবিলিটি টু ক্যারি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং। ঠিক আছে, এবারে চলে আসি বুদ্ধির কার্যকরী সংজ্ঞা, এম্পেরিক্যাল ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স। এখানে কি বলা হচ্ছে না, এক্ষেত্রে বুদ্ধি ব্যবহার ও প্রকাশের উপর ভিত্তি করে বিশেষ গুরুত্ব, অর্থাৎ বুদ্ধির অ্যাপ্লিকেশান, আমরা বুদ্ধি কীভাবে অ্যাপ্লাই করছি, বা শিক্ষার্থী কীভাবে অ্যাপ্লাই করছে, বা ব্যক্তি কীভাবে অ্যাপ্লাই করছে, তার উপর ভিত্তি করে কিন্তু গুরুত্ব আরোপ করা হয়েছে। কি বলা হয়েছে, পিরো বলেছেন, বুদ্ধি মানসিক প্রক্রিয়াভুক্ত নয়, এটি একটি প্রকাশ্য নির্দিষ্ট শর্ত সাপেক্ষ আচরণের মান। Intelligence does not exist in the mental mechanism. It is only an effect, a functional result, and under certain definite conditions, a behavior value. ওয়েসলার কি বলেছেন, বুদ্ধি হলো সামগ্রিক সামর্থ্য যা ব্যক্তিকে উদ্দেশ্যমুখী কাজ করায়, যৌক্তিকভাবে চিন্তা করায় এবং পরিবেশের সঙ্গে কার্যকরভাবে মোকাবিলা করায়। Intelligence is the aggregate or global capacity of an individual to act purposefully, to think rationally, and to deal effectively with his environment. ওয়েসলারের মতে বুদ্ধিদীপ্ত আচরণের সঙ্গে চারটে বিষয় জড়িয়ে আছে ওয়েসলারের মতে। কি কি সেটা, সচেতনতা কনসাসনেস, লক্ষ্য অভিমুখিতা এম, যৌক্তিকতা রেশনাল এবং মূল্যবোধ। এই চারটি বিষয় বুদ্ধিদীপ্ত আচরণকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সচেতন হতে হবে, লক্ষ্য অভিমুখিতা একটা থাকবে, যৌক্তিকভাবে বিচার করতে হবে এবং তার মধ্যে যেন অবশ্যই মূল্যবোধ থাকে, তবেই সঠিকভাবে ব্যক্তি উদ্দেশ্যমুখীভাবে কাজ করতে পারবে এবং সেই উদ্দেশ্যমুখী কাজ করার যে সামর্থ্য সেটাই হচ্ছে বুদ্ধি। এবারে বুদ্ধির বৈশিষ্ট্য কয়েকটা আলোচনা করে নিই, এগুলো জাস্ট আমি বলে দিচ্ছি। এটি একটি মানসিক ক্ষমতা, সম্পূর্ণ না হলেও বংশধারার প্রভাব এখানে বেশি। যেহেতু সহজাত মানসিক ক্ষমতা বলা হয়েছে, মানে কি জন্ম থেকেই সে সেটা নিয়ে জন্মগ্রহণ করছে, তাহলে বংশধারার প্রভাব কিন্তু এখানে বেশি। বুদ্ধিকে কার্যকরী করতে অনুশীলনের প্রয়োজন, অবশ্যই অনুশীলন না করলে কিন্তু বুদ্ধি ধারালো হবে না, সেই অর্থে বুদ্ধিকে অর্জিতও বলা যেতে পারে। প্রথম 5 বছর বুদ্ধির বিকাশ দ্রুত হয়, পরবর্তী 10 বছর বুদ্ধির বিকাশ সামান্য হ্রাস পায়, কিন্তু বয়ঃসন্ধিকালে আবার বুদ্ধির বিকাশ দ্রুত হয়, অনেক সময় বুদ্ধির বিকাশ স্থির হয়ে যায়। অর্থাৎ বুদ্ধির বিকাশের যে হার, তারও কিন্তু একটা গ্রাফ আমরা ড্র করতে পারি, প্রথমে দ্রুত, তারপরে সামান্য হ্রাস, তারপরে আবার দ্রুত, তারপরে আবার কি হয়, হ্রাস হয়ে যায়, আবার অনেক সময় স্থিরও হয়ে যেতে পারে। দ্রুত সমস্যার সমাধান বুদ্ধির একটি মৌলিক বৈশিষ্ট্য, যে যত দ্রুত সমস্যার সমাধান করতে পারবে সেই বেশি বুদ্ধির অধিকারী হিসেবে বিবেচিত হয়। বুদ্ধি প্রয়োজনে প্রবৃত্তি ও প্রক্ষোভকে সংযত করে, অবশ্যই আবেগকে নিয়ন্ত্রণ করে বুদ্ধি। সাধারণত বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বেশি হয়, সাধারণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বেশি হয়। অর্থাৎ এখানে যে বিষয়টা চলে আসছে, নর্মাল কার্ভের বিষয়টা চলে আসছে, অর্থাৎ একটা নির্দিষ্ট মান আছে, বুদ্ধির একটা রেঞ্জ আছে, যে একটা সংখ্যামান দ্বারা এই বুদ্ধিকে যদি প্রকাশ করা হয়, সেখানে সাধারণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি বেশি অবস্থান করে, উন্নত ও নিম্ন বুদ্ধি সম্পন্ন ব্যক্তি কম হয়। এটা নর্মাল কার্ভ ডিস্ট্রিবিউশনের কথা বলা হয়েছে, বুদ্ধির যে নর্মাল কার্ভ ডিস্ট্রিবিউশন হয় এইটা হয়। দেখো 34 একেবারে মিডিলে দেখো গ্রাফটার, 34.13% নিচে, 34.13% নিচে, মানে মোট 68.26%, এটা হচ্ছে সাধারণ মানের বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। তারপরে 13.59%, 13.59% তার থেকে উচ্চ এবং নিম্ন, আবার 2.14%, 2.14% অতিরিক্ত উচ্চ এবং অতিরিক্ত নিম্নমানের ব্যক্তি। কেমন, এইভাবে বুদ্ধির মানে মাঝখানে যেই 68.26%, এই যে সাধারণ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি এই অঞ্চলটার মধ্যে থাকে। ঠিক আছে, বুদ্ধির পরিধি, বুদ্ধি ও বংশগতি, বংশগতির উপর এটা অবশ্যই নির্ভর করে, সেটা বলা হয়েছে। বুদ্ধি ও পরিবেশে সেটা আবার বুদ্ধিটাকে কি করা হয়, যেখানে বলা হয় যে বুদ্ধি অর্জিতও হতে পারে, মানে পরিবেশে সেটাকে নার্চারিং করা হয়, যেখানে যে পরিবেশে শিক্ষার্থী বড় হয় তার বুদ্ধিটা সেভাবে ধারালো হয়ে ওঠে। বুদ্ধি ও বন্টন, ডিস্ট্রিবিউশন অফ ইন্টেলিজেন্স, যেটা নর্মাল কার্ভ, সেটা বলে দেওয়া হয়েছে এইটা। আচ্ছা, তারপর কি বলেছে, বুদ্ধি ও লিঙ্গ, অনেক গবেষণায় দেখা গেছে লিঙ্গভেদে বুদ্ধির তারতম্য লক্ষ্য করা যায়। বুদ্ধির বৃদ্ধি, গ্রোথ অফ ইন্টেলিজেন্স,
পরিণমন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বুদ্ধির বিকাশ ঘটে, অর্থাৎ ম্যাচুরিটি যতক্ষণ না আসছে ততক্ষণ বুদ্ধির বিকাশ ঘটতে থাকে। সাধারণত 16 থেকে 18 বছর বয়স পর্যন্ত বুদ্ধির উলম্ব বিকাশ সম্পূর্ণ হয়, মানে ভার্টিক্যালি, মানে লম্বভাবে। যদিও অনুভূমিক বিকাশ সারা জীবন, বুদ্ধি কিন্তু অনুভূমিকভাবে সারা জীবন চলতে থাকে, কিন্তু উলম্ব যেটা বা ভার্টিক্যাল যে বিকাশ, সেটা একটা সময়ে কিন্তু স্থির হয়ে যেতে পারে, সেটা আমরা আগের স্লাইডে বলেছি। এবারে চলে আসি, হেব বলেছে বুদ্ধি দু রকমের, এ বুদ্ধি এবং বি বুদ্ধি। এ বুদ্ধিটা কি না ব্যক্তির সহজাত ক্ষমতা বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত, আর বি বুদ্ধিটা কি না মূলত অভিজ্ঞতার ফল যা পরিবেশ ও শিখন দ্বারা প্রভাবিত। ব্যক্তির মধ্যে যে সহজাত ক্ষমতা আছে সেটা একটা নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য কিন্তু কাজে লাগে, কিন্তু যখন সে পরিবেশে মিথস্ক্রিয়া করছে তখন কিন্তু সেই বুদ্ধিটা যখন আরও ধারালো হচ্ছে, একটা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছে, তার মাধ্যমে সেই বুদ্ধি আরও বেশি ধারালো হয়। ঠিক আছে, তাহলে পরিবেশ ও শিখন দ্বারা কিন্তু বুদ্ধি প্রভাবিত হচ্ছে। ধারালো হচ্ছে মানে কি, সেটা পরিবেশের মাধ্যমে এবং শিখনের মাধ্যমে হচ্ছে। ক্যাটেলের মতেও বুদ্ধি দু রকমের, তরল বুদ্ধি ও কেলাসিত বুদ্ধি। তরল বুদ্ধি বলতে এ বুদ্ধি যেটা হেব বলে গেছেন, আর কেলাসিত বুদ্ধি বলতে বি বুদ্ধি যেটা হেব বলে গেছেন। অর্থাৎ তিনি তরল বুদ্ধি মানে বলতে চেয়েছেন ব্যক্তির সহজাত ক্ষমতা যেটা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত, আর কেলাসিত বুদ্ধি বলতে তিনি বলেছেন মূলত বি যেটা অভিজ্ঞতার ফল যা পরিবেশ ও শিখন দ্বারা প্রভাবিত হয়। মোটামুটি বুদ্ধি হচ্ছে এই, বুদ্ধির বিভিন্ন সংজ্ঞা দেওয়া হলো, বুদ্ধির বৈশিষ্ট্য বলা হলো এবং কে কীভাবে বুদ্ধিকে ভাগ করেছেন সেটা এখানে বলা হলো। এটা একেবারে ছোট ক্লাস, কিন্তু বুদ্ধির সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ এখানে তথ্য দেওয়া হয়েছে, মন দিয়ে শুনবে ক্লাসগুলো। কোনোদিন কোনো ক্লাস কিন্তু শুনতে শুনতে স্কিপ করে যাবে না, স্কিপ করে গেলেই কিন্তু নিজের ক্ষতি একেবারে। ঠিক আছে, পরের ক্লাসে তাহলে আবার দেখা হবে। ভালো থেকো, ভালোভাবে প্রিপারেশান নাও। ক্লাস ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, কেমন?